যদি আমি একটা জামাতের ব্যাপারে একটা কথা বলি, তখন আমাকে বানানো হয় আমি বিএনপি পন্থী। আবার বিএনপির ব্যাপারে একটা কথা বললে আমাদেরকে বানানো হয় জামাতপন্থী। ভাই আমি জামাতপন্থীও না বিএনপি পন্থীও না। আমি আবার যদি জিজ্ঞেস করেন যে আমি কোন পন্থী বলতে হবে, তাহলে আমি জামাত বিএনপি পন্থী। কারণ আমরা এক জায়গায় আমরা মানে ঠিক আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেই দল যত বেশি ছাড় দিবে, আমি সেই দল থেকে তত বেশি দূরত্ব বজায় রাখবো। সো এই জায়গাটাতে ঠিক থাকতে হবে। আজকে যদি নাকি জামাত এবং বিএনপির ভেতরে এই ধরনের কোনো চুক্তি হয় যে তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স থাকবে, তাদের একটা রাজনৈতিক বলয় থাকবে, এই দুই বলয়ের তারা বিভক্ত হোক, বিভক্ত হয়ে বলুক যে আমরা 5 বছর করে আমরা আমরা ক্ষমতায় থাকবো, আমার কোনো কোনো সমস্যা নেই, থাকেন। কিন্তু আওয়ামী লীগ এটা এই দেশের কোন রাজনৈতিক দল না, এটা ভারতের একটা রাজনৈতিক দল, এবং ভারত তাদের সব ধরনের বুদ্ধি, পরামর্শ, নিয়ন্ত্রণ সবকিছু তাদের হাতে। So, আমি তাদেরকে বাংলাদেশের কোন রাজনৈতিক দল মনে করি না। ভারত মনে করে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন তারাই ক্ষমতায় আছে, এবং এটা সেই 71 থেকে 75 এটাই হয়েছে, এবং এই 2009 থেকে আজ পর্যন্ত সেটাই হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড দিয়ে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে। অতএব বিএনপি এবং জামায়াত যতই চেষ্টা করুক যে তারা ইয়ের সাথে, আপনার ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমি এই জিনিসটা কোনোভাবে বুঝি না। যে কালকে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্য একটা পত্রিকাতে দেখলাম, আমি জানি না সত্য কি মিথ্যা, কেন তিনি বলেছেন যে তারা কখনোই ভারত বিরোধী না। আরে ভাই, ভারত বিরোধী বললে সমস্যাটা কোথায়? এই এই দেশে মানুষের ভিতরে একটা ভীতি তৈরি করে দেওয়া হয়েছে যে ভারত বিরোধী, ভারতকে সরাসরি যদি করা হয় তাহলে ভারত আর ক্ষমতায় আসতে দিবে না। ভারত এই দেশের ক্ষমতার কন্ট্রোল করে না। 5 জানুয়ারি ভারত ঠেকাইতে পারে নাই। তো এরকম অনেক নির্বাচন হয়েছে। 91-তে তো ভারত কখনোই শেখ খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে চায়নি। এই দেশের জনগণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছে যে কারা ক্ষমতায় আসবে। তো সামনে কেন পারবো না?